यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्याम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेण्यस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाई करे चरण वंदन जहाँ विघ्ननाश भीष्ट पुरन दुर्गमे पुथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः शक्रवाजुष्टिदानेन सन्तवलम्बनम्। अचिन्निमिश्रावासे ब्रजपति सुतशोरविरहात् स्वतश्रीसन्धित्वादधिकादर्घं भुजपदो
লুঠন ভূমৌ কাক্কা বিকল বিকলম গদ গদ বচারুদন শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী গৌরাঙ্গ কল্পতরু স্তবে চতুর্থ সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভুর অতীব রহস্যময় ওই গম্ভীরা লীলা স্ফূর্তি প্রাপ্ত হয়ে বললেন, কচিন মিশ্রাবাসে ব্রজপতি সুতৈসুর বিরহাত শ্লথা শ্রী সন্দিত্বা দদা দদিকদর্ঘং ভুজপদু লুঠন ভূমৌ কাক্কা বিকল বিকলম গদ গদ বচা রুদন শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। কোন সময় মিশ্রাবাসে সেই কাশী মিশ্রের আবাসে ব্রজপতি সুতস্য উরুবীর হাত, ব্রজপতি সুত শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের বিশাল বিপুল বিরহে শ্লথা শ্রী সন্দিত্বা দধৎ তদিক দর্ঘং ভুজপদ, যার অঙ্গের সন্ধিসমূহ শিথিল হয়েছিল এবং অধিক দীর্ঘ বাহু পদ সমগ্র দেহই যিনি ধারণ করেছিলেন। লুঠন ভূমৌ কাক্কা বিকল বিকলম গদ গদ বচা, এবং সেই অবস্থায় ভূমিতে লুণ্ঠিত হতে হতে যিনি অতিশয় কাকুবাক্যে অতি বিকল হয়ে আর গদগদ কণ্ঠ হয়েছিলেন এবং রোদন করছিলেন, সেই শ্রী গৌরাঙ্গুর হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই শ্রী গৌরাঙ্গদেব হৃদয়ে উদিত হয়ে আর আমায় আনন্দে উন্মাদিত করে তুলছেন। এই শ্লোকের থেকে ছিল গোসাইপাদ বর্ণনা করছেন শ্রীমন মহাপ্রভুর সেই অতি রহস্যময় সুগম্ভীর গম্ভীরা লীলা। এই যে মহাপ্রভুর গম্ভীরা লীলা, যা কোটি কোটি সমুদ্রের থেকেও গম্ভীর, সেই রূপ গূঢ় রহস্যময় এ ক্ষুদ্র জীবের ধারণা করার এবং বর্ণনা করার কোনো শক্তি সাধ্য নেই। আমাদের শ্রীল গোস্বামীপাদ সূত্রাকারী বর্ণনা করেছেন এবং তিনি হচ্ছেন শ্রী চৈতন্য চরিতামৃতে এই লীলা যে বর্ণিত আছে
শ্রীপাদ কবিরাজ গোস্বামীকৃত, তিনি তার সাক্ষাৎ গুরু এই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীমুখেই ছিল কবিরাজ গোস্বামীপাদ এই সব রহস্যময় কথাগুলি শুনেছেন এবং পরম গুরু হচ্ছেন শ্রী শ্রী স্বরূপ দামোদর, যিনি সাক্ষাৎ এই সব লীলার দ্রষ্টা। রহস্যময় সেই গভীর রজনীতে যা ঘটেছে সেগুলিও রঘুনাথ পেয়েছেন এই স্বরূপ দামোদরের কাছ থেকে। সুতরাং কবিরাজ গোস্বামীপাদের যেমনি মধুর সাবলীল সব ভাষা এবং বর্ণনা মাধুর্যময়, তেমনি তার পাণ্ডিত্য, তেমনি তার বর্ণনার ছন্দ পরিপাটি, সব দিক দিয়ে এই গম্ভীরা লীলার যে উপহার গোস্বামীপাদ বিশ্বজগতে দান করেছেন, এ প্রেমের রাজ্যে এক অতি অতুলনীয় সম্পত্তি। বিশ্বরাজ্যে সর্বোৎকৃষ্ট সাহিত্য বলে মানা হচ্ছে আজ শ্রী চৈতন্য চরিতামৃতকে এই আধ্যাত্মিক জগতে। কিন্তু এই লীলা বর্ণনায় তিনিও শঙ্কা প্রকাশ করেছেন, বললেন প্রভুর এই যে রহস্যময় গম্ভীরা লীলা, এত গম্ভীর এবং রহস্যময়, প্রভুর গম্ভীরা লীলার ভাব অগম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। অন্যের কথা দূরে থাক, ধীর ব্যক্তিও বুঝতে পারেন না এই লীলা। বুঝিতে না পারি যাহা, বর্ণিতে কে পারে। তো যদি কেউ বুঝতেও পারবেন না আর বর্ণনা করতে পারবেন না, তাহলে জীব জগতে তো চির রহস্যময় হয়ে গেল। এই লীলা যদি ভক্তের আস্বাদনে না আসে, আসবে একজনেই বুঝতে পারবেন, সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। তিনি বুঝতে পারবেন এবং বর্ণনাও করতে পারবেন, চৈতন্য শক্তি দেন যারে, যাকে শ্রীমন মহাপ্রভু শক্তি দেবেন। হতে জয় স্বরূপ শ্রীবাসাদি যত ভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। কবিরাজ গোস্বামীপাদ এই লীলার রহস্যময় দ্বারে গিয়ে থমকে দাঁড়িয়েছেন। পারব কি এই লীলার রহস্য ভেদ করতে? চৈতন্যদেব কৃপা করুন। সর্বোপরি যারা এই লীলা আসান করেছেন স্বয়ং সেই স্বরূপাদি ভক্তগণ কৃপা করুন, শক্তি দাও, করি যেন চৈতন্য বর্ণন। অহরাত্রি এই সময় রাধার বিরহ ভাবে মগ্ন, দিন রাত রাধা ভাবে কৃষ্ণ বিরহে রোদন আর রোদন। বাহ্যাবেশ হলে হাহাকার আসে, কি ধন হারিয়ে গেলাম।
স্নান ভোজন কীর্ত সব দেহ স্বভাবে হয়। আর অর্ধবাহ্যি প্রলাপ করেন, অন্তর্দশায় কেবল মূর্ছিত হয়ে প্রলাপ করেন আর লীলা সাক্ষাৎ দর্শন। আর বিরহ ব্যাপারী হৃদয়ে শতথা বিদীর্ণ হয়ে যায়। এই সময়টা, এই দ্বাদশ বর্ষ এমনি। তো সুতরাং এই রহস্যময় লীলা সূত্র আমাদের শ্রীল গোস্বামীপাদ এই শ্লোকের থেকে শুরু করছেন। একটি লীলা বর্ণনা করছেন। একদিন ওই কৃষ্ণ বিরোহী সারা রাত জেগে আছেন। স্বরূপ দামোদর, রামানন্দ রায় ঠিক যেন ব্রজের ললিতা এবং বিশাখা, তারা যেন রাধারানীকে কৃষ্ণ বিরোহী সান্ত্বনা দান করেন, তেমনি এরাও শ্রীমন মহাপ্রভুকে সান্ত্বনা দেন সারা রাত। যদিও এ রাধারানীর যে বিরহ ভাব, মহাপ্রভু সেইটাই প্রকাশ করেছেন, কিন্তু তথাপি যদি বিচার করে দেখা যায়, তাহলে রাধারানীর বিরহ ভাবের থেকেও শ্রীমন মহাপ্রভুর যে ভাব অতীব গম্ভীর, এবং তেমনি অতি উৎকট ভাবে প্রকাশিত হয়েছে এই মহাপ্রভুতে। এর কারণও আছে। ভাবটা তো শ্রী রাধার, এই যে দিব্যোন্মাদ, যা গম্ভীরা লীলায় মহাপ্রভু প্রকাশ করলেন, তা তো একমাত্র শ্রী শ্রী রাধারানীর বিরহ ভাব। দিব্যোন্মাদবতী শ্রী রাধা। সুতরাং যার জিনিস, তার সেটিকে অনেকটা হৃদয়ে চাপা দেওয়ার শক্তি থাকে, কারণ এনার নিজস্ব ধন ওটা, রাধার, এটা তো কৃষ্ণের নয়। এই মোহনক্ষা ভাবে চরম অনুভাব, দিব্যোন্মাদ এ রাধার সম্পত্তি, সেটি কৃষ্ণ নিয়েছেন আস্বাদন করবার জন্য, লোভে। এই জন্য রাধার অঙ্গ প্রত্যঙ্গকে যখন সেই ভাবসমূহ দলন করেছে, তখন তিনি অনেকটা সামলে চলেছেন যতটা পারেন। আধারটা তো তেমনি কোটি সমুদ্র গম্ভীর, ছোট আধার নয়, অখণ্ড মহাভাব, মোহনাক্ষ মহাভাব, একে রমণী, আর তারপরেই পরকীয় ভাব, এই তারপর নিজস্ব ভাব। এই জন্য যেটি অসামাল হয়েছে সেইটি ব্যক্ত হয়েছে। কিন্তু সেই ভাব যখন গোবিন্দ সাধন করতে এলেন, তখন তার দেহটিকে এমন ভাবে বিদলিত করল যে শ্রী রাধারানীতেও যা প্রকাশিত হয় নাই, তা মহাপ্রভুরে দেখা গেল। এই জন্যেই মহাজন বললেন, যাহা নাহি দেখি শুনি শ্রী ভাগবতে, সেই সব বিকার প্রকাশে শচী সুতে। শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রে যে রাধারানীর বিরহ বর্ণিত আছে, যেসব শোনা যায় না, শচী সুতে কিন্তু সেটা দেখা গেল। একদিন রাত্রে স্নান করেছেন, সারা রাত কেঁদেছেন। ভোরের বেলা ওই যখন জাগরিত, তখন বাহ্যদশায় হায় হায়
তারপরে কিছুটা ভক্তের সমাবেশে ওই দেহদৈহিকাদি সামান্য কিছু আবেশ, আর অন্তর্দশায় অর্ধবাহ্য দশায় তো কেবলই হাহাকার। নিশান্তে একটু নিদ্রা এসেছে। একদিন মহাপ্রভু করিয়াছেন স্বয়ং কৃষ্ণ রাস লীলা করে দেখিলা স্বপন। মহাপ্রভুর স্বপ্ন দেখছেন, কৃষ্ণ রাস লীলা করছেন। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, আর মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। রাসলীলা স্বপ্নে দেখছেন, চারদিকে গোপীগণ সব নৃত্য করছেন, মাঝে রাধারানীকে নিয়ে নাচছেন। দেখে সেই রাস মহাপ্রভু সেই লীলা আবিষ্ট হয়ে গেলেন, ডুবে আছেন সেই আবেশে। প্রতিদিন যে সময় শয্যা ত্যাগ করেন তার বিলম্ব হয়ে গেল। এখন অঙ্গসেবক শ্রী গোবিন্দ জাগাচ্ছেন প্রভুকে। অধিক নিদ্রা গেলে শরীর খারাপ করবে, এই জন্য যেমনি জাগলেন স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। প্রভু অতিশয় দুঃখিত হয়ে পড়লেন। সাক্ষাৎ কৃষ্ণকে পেয়েছিলেন, কিন্তু সেই কৃষ্ণ হারিয়ে গেলেন। এই ব্যথায় অধীর হয়ে পড়ল তার হৃদয়। তারপরে এই দেহ স্বভাবে স্নানাদি কীর্ত করে প্রতিদিনের মতো গেলেন ওই জগন্নাথ দর্শনে। এবং প্রত্যেক দিন যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করেন, সেই গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দর্শন করছেন। স্বপ্নাবেশে প্রভুর প্রেমে গর গর মন, সেই যে স্বপ্নের আবেশটা আছে, দর্শন করেছেন তো রাস কৃষ্ণকে, তো স্বপ্নাবেশে প্রেমে প্রভুর গর গর মন। জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন দেখছেন। সুভদ্রা বলভদ্র নেই, ওই মুরলীধারী রূপেই জগন্নাথকে দর্শন করলেন। তার মানে অন্তরে বাহিরে তো রাধার যেদিকে দৃষ্টি পড়ে সেই দিকেই কৃষ্ণ, সেই ভাব নিয়েছেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এটি হচ্ছে একটা তদাকার বৃত্তিত্ব। অন্তরের মানে বিষয়ে যে বস্তুকে অনুধ্যানে যেটা থাকে, সে তার একটা আকারতা বৃত্তিত্ব চিত্ত পেয়ে যায়, তখন সর্বত্রই কৃষ্ণকে দর্শন হয়। মহাপ্রভু রাধার ভাব দিয়েছেন, অতএব সর্বত্রই কৃষ্ণ দর্শন। এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ লক্ষ লক্ষ লোক দর্শন করছেন, উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া জগন্নাথে দেখে প্রভুর স্কন্ধে পদ দিয়া। অলৌকিক ঘটনা। এক উড়িয়া স্ত্রী সেই ভিড়ে আর পাচ্ছে না জগন্নাথের দর্শন। তখন ওই গরু স্তম্ভ, সেই স্তম্ভটিকে অবলম্বন করে আর প্রভুর কাঁধে উঠে গেছে স্ত্রীটি। প্রভুর কাঁধে চড়ে আর জগন্নাথ দর্শন করছেন তিনি। প্রভুর স্থান বুঝেছেন, স্থানুর মতো তিনি দাঁড়িয়ে আছেন অচল। হঠাৎ অঙ্গসেবক গোবিন্দ দাসের দৃষ্টি পড়েছে, মেয়ে ছেলে প্রভুর কাঁধে চড়ে আছে।
আরে নাবো নাবো। তার কথা শুনে মহাপ্রভু তাকে নিষেধ করছে। আদি বৈশ্যা, আদি বৈশ্যা শব্দটির অর্থ হচ্ছে অতি প্রিয়জন উড়িয়া ভাষায়। এরে কারে কর নিবারণ, এ করুক যথেষ্ট জগন্নাথ দর্শন, ওকে দেখতে দাও, নিষেধ করছো কেন? ওহু, এত আরতি জগন্নাথ আমারে না দিলা, আমাকে তো জগন্নাথ দর্শনের তাঁর এত আরতি দিলেন না। ওতে বুঝতে পারছি জগন্নাথে আবিষ্ট ইহার তনু মন প্রাণে, এর দেহ মন প্রাণ সব জগন্নাথে আবিষ্ট আছে। মোর স্কন্ধে পদ্মে আছে, ও তাহা নাহি জানে, আমার কাঁধের উপরে চড়ে আছে এটিও বুঝতে পারছে না। এই জগন্নাথ দর্শনের আবেশে ও ভাগ্যবতী বন্ধ ইহার পায়, নামাচ্ছ কেন? এ পরম ভাগ্যবতী, এর চরণ বন্দনা করতে হবে, একে কাঁধেই রাখতে হবে, জগন্নাথ দেখ দর্শন করাতে হবে। ইহার প্রসাদে হইছে আমারও বা হয়, এর কৃপাতে হয়তো আমারও এরকম দর্শনের আবেশ হতে পারে যা আমাতে নাই। এই কথা বলে প্রভু একটাকে সুগম্ভীর শিক্ষা দিলেন জগৎকে। কি শিক্ষা? এই যে বিগ্রহ দর্শন, এই বিগ্রহ তত্ত্বটিকে প্রভু ব্যক্ত করে তুললেন। ভাগবতে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিচ্ছেন একটা অধ্যায়, একাদশ স্কন্ধে এই বিগ্রহের মহিমা। সেখানে একটা শ্লোকে লিখেছেন, চলা চলেতি সা দ্বিধা প্রতিষ্ঠা জীব মন্দিরম। একটি অচল প্রতিমা আর একটি চল প্রতিমা, দু প্রকার। এই দু প্রকার প্রতিমাই জীব মন্দির। শ্রী জীব গোস্বামীপাদ ব্যাখ্যাতে লিখছেন যে এখানে প্রতিমা না বলে প্রতিষ্ঠা বলছেন। চলা চলেতি প্রতিষ্ঠা, এই জীব মন্দিরম দ্বিবিধা জীব মন্দিরম। তো প্রতিষ্ঠা এই জন্য বলছেন যে যেদিন থেকে এই প্রতিমা প্রতিষ্ঠা করা হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, সেই দিনের থেকে উনি জীব মন্দির হয়ে গেলেন। জীব মন্দিরটার ব্যাখ্যা কি? জীবস্য জীবৈতু পরমাত্মন মম মন্দিরং মদ অঙ্গ প্রত্যঙ্গই রেখাকারা স্পদমিত্যর্থ। শ্রীজীব ব্যাখ্যা লিখছেন, প্রতিমার যেদিন প্রতিষ্ঠা করা হলো, প্রাণ প্রতিষ্ঠা, সেই দিন থেকে উনি আর চিত্রপট বা বিগ্রহ, এই ধাতু বিগ্রহ কি মৃন্ময় বিগ্রহ থাকলেন না। সেই তখন থেকে উনি জীব মন্দির হয়ে গেলেন। জীবেরও জীব পরমাত্মা আমার, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি যেমন বললেন একাকারাস্পদ, সেই প্রতিমা। এই দুটা মিলে গেল। হাতের শিলা ইত্যাদি বুদ্ধি করবার উপায় নেই, মান প্রত্যবায়। উনি নিজে স্বয়ং বলছেন, আর মন্ত্রও তো তাই আছে, যচ্চ তে পরমং তত্ত্বম যচ্চ জ্ঞানময়ং বপু তৎসর্বম রেকোতলীনম স্মিন দেহে বিবুদ্ধতাং। শ্রীহরিকে সাক্ষাৎ প্রার্থনা করা হচ্ছে প্রতিষ্ঠার সময়ে। যচ্চ তে পরমং তত্ত্বম, তোমার যে পরম তত্ত্ব আছে, তোমার যে জ্ঞানময় সাক্ষাৎ বিগ্রহ আছে, সেই তুমি সাক্ষাৎ।
এই এই প্রতিমা এসে সাক্ষাৎ একাকারাস্পদ হয়ে যাও। তৎসর্বম একত লীনম, এক জায়গায় লীন হয়ে যাও। ইতি বিবুদ্ধতাম, এটা জানো। তাই আবাহন করা হচ্ছে, বিষ্ণু সন্নিহিত ভব, তুমি এসো, এর মধ্যে একাকারাস্পদ হও। এ একটি প্রতিমা তত্ত্ব এখানে এই উপদেশের দ্বারা। আর এই জগন্নাথ দেব, তারপরে বৃন্দাবনে যে গোবিন্দ গোপীনাথ ইত্যাদি, তো সব প্রকাশ সাক্ষাৎ। যে পাষণ্ড করে তার এই প্রতিমা হেন জ্ঞান, সেই অপরাধে তার নাই নিস্তার, ঘোর নরকেতে পড়ে। কি বলিবার, আমাদের গোবিন্দ সম্বন্ধে বলা হয়েছে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ইথে নাহি আর, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এতে অন্যতা নাই। এই প্রতিমা জ্ঞান করলেই সর্বনাশ। যাই হোক, স্ত্রী তো ওই গোবিন্দের নিষেধে ব্যস্ত সমস্ত হয়ে নেবে, ভীত হয়ে প্রভুর চরণ বন্দনা করল, আর অপরাধ ক্ষমা ভিক্ষা করল সেই স্ত্রী। এই ঘটনায় প্রভুর তো বাহ্য জ্ঞান এসে গেল। এতক্ষণে ওই যে স্বপ্নাবেশ, সেই স্বপ্নাবেশে যে সাক্ষাৎ দর্শন করছিলেন মুরলী বদন, পাইনু বৃন্দাবন নাথ, বৃন্দাবন নাথকে পেয়ে গেছি। তারপরে যেমনি ওই ঘটনাটা ঘটলো, তেমনি বাহ্যাবেশ এসে গেল। প্রাপ্ত রত্ন হারাইয়া প্রভু অতি ব্যগ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসাইলা। কৃষ্ণকে পেয়েছিলাম প্রাণীর প্রাণ, অহর্নিশি যার বিরোহী কাঞ্চি, সেই সাক্ষাৎ তাকে পেলাম, আর সঙ্গে সঙ্গে হারিয়ে গেলাম। এই ব্যগ্র হয়ে আর নিজের বাসাতে মহাপ্রভু এলেন। সেইখানে বসে আর তিনি নখে লিখছেন ধরণীতে। এগুলি রমণী জাতির একটা শোক প্রকাশের চিহ্ন। নখে পৃথিবীতে লিখছেন, আর অঝোর নয়নে খালি কাঁদছেন আর কাঁদছেন। এই প্রকার ওই স্বরূপ দামোদর রামানন্দ রায় অন্তরীর ভাব বুঝে আর সেই রূপ গান করেন। দেহের স্বভাবে ভোজন, স্নান, কীর্তন ইত্যাদি হয়। অতি কষ্টে রূপে সন্ধ্যা হয়ে গেল। তারপরে ওই গম্ভীরায় স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় তাদেরকে নিয়ে আর প্রভু হৃদয়ের বেদনা প্রকাশ করছেন। তো শ্রীল কবিরাজ গোস্বামী পাদ এখানে ওই শ্রী মহাপ্রভু যে অন্তরের বেদনাটা প্রকাশ করছেন, সেটা একটা শ্লোকে ব্যক্ত করেছে। লিখছেন, প্রাপ্ত রত্ন হারাইলা, ওইছে ব্যগ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসা আইলা। ভূমির উপর নিজ নখে ধরণীতে লেখে, অশ্রু গঙ্গা নেত্র বহে, কিছু নাহি দেখে। শ্রী গোস্বামী পাদোক্ত কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, গোস্বামী পাদের উক্তিতে শ্লোকটি আছে, সেটা প্রভু বলছেন। সেটি হচ্ছে, প্রাপ্ত প্রণষ্টা চ্যুতবৃত্ত আত্মা যজৌ বিষাদ জিত দেহ গেহ গৃহীত কাপালিক ধর্ম দেহ ধর্ম কমে বৃন্দাবন সেন্দ্রীয় শিষ্যবৃন্দ। একটা শ্লোক। এই শ্লোকটা যে কথাকার, কথার থেকে কবিরাজ গোস্বামী পাদ নিয়েছেন, সত্যিকারে তা বুঝবার কোনো উপায় নেই। কারণ এই গোস্বামী পাদক তো কেবল আছে, আর কোন গোস্বামী কি ব্যাপার
যাই হোক, এই এক শ্লোক যা কবিরাজ মহাপ্রভুর উক্তিতে উল্লেখ করলেন, বিশাল বিপুল মহাগম্ভীর ভাব এতে প্রকাশিত হয়েছে। এর মূল কথা হচ্ছে কি? এর মূল কথা হচ্ছে এই যে মে আত্মা, এই সেন্দ্রীয় শিষ্যবৃন্দ বৃন্দাবনং যজৌ, আমার আত্মা সব ইন্দ্রিয় সব শিষ্যকে নিয়ে আর হে স্বরূপ, হে রামরায় বৃন্দাবনে চলে গেল। তো কিভাবে গেল তারই তিনটি হেতু দেখাচ্ছেন। একটি বলছেন প্রাপ্ত প্রনষ্টাচ্যুতবিত আত্মাসন, অর্থাৎ যে ধন পেয়েছিল সেই ধন হারা হলো। যখন প্রাপ্ত ধন হারিয়ে গেল তখন সেই দুঃখে সে শিষ্য নিয়ে, ইন্দ্রিয়রূপ শিষ্য নিয়ে বৃন্দাবনে চলে গেল। আরো কিভাবে গেল? বিষাদোজ্জিত দেহ গেহ। যখন প্রাপ্ত ধন হারিয়ে গেল তখন যে দুঃখ, সেই দুঃখে ঘর দ্বার ছেড়ে আর বৃন্দাবনে গেল। যারা বৃন্দাবনের আকর্ষণে আসেন ত্যাগ ধর্ম নিয়ে, তারা তো ঘর দেহ সব ছেড়েই যান, আসেন। তো বললেন ঘর দায় ইত্যাদি ছেড়ে চলে গেল। আরো কিভাবে গেল? বললেন বৃন্দাবন ওই গৃহীত কাপালিক ধর্ম, সন্নামা গৃহীত কাপালিক ধর্মে, কাপালিকের ধর্ম নিয়ে গেল। এই কাপালিকটা কি? এ এক প্রকার যোগী। এই কাপালিক পূর্বকালে এরা ওই সব সময় ওই আত্মা নির্গুণ আত্মার ধ্যানে রক্ত থাকত, পরমাত্মার ধ্যানে, আর তাদের গুরুদেব দিতেন এই কর্ণে কুণ্ডল, হাতে দ্বাদশ যে সূত্র দিয়ে বাঁধতেন, মাথা একটা ঝুলি, গায়ে সব ছাইটাই মাখানো, এইভাবে হয়ে তারা ত্যাগ করে চলে যেতেন বৃন্দাবনে। তো এখন কবিরাজ গোস্বামীপাদ এই শ্লোকের যে গুণগম্ভীর ব্যাখ্যা করেছেন, সত্যই তার গম্ভীরতা সুদূর প্রসারী। বলছেন প্রাপ্ত রত্ন হারাইয়া তার গুণ সরিয়া মহাপ্রভু সন্তাপে বিহল। যখন সেই বস্তু প্রাপ্ত হলেন, মহাপ্রভু সাক্ষাৎ দর্শন করলেন আর হঠাৎ হারিয়ে গেলেন, সন্তাপে বিহ্বল হয়ে পড়লেন। রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হা হা হরি হরি। ধৈর্য গেল হইল চাপল। রায় স্বরূপের কণ্ঠে ধরে প্রলাপ করতে লাগলেন, হা হা হরি হরি, কি হলো আমার? অন্তরে আর ধৈর্যের লেশো নেই, হইল চাপল, অতিশয় চপল হয়ে পড়লে। সখা কি হারালাম, কি হলো? শুনো বান্ধব কৃষ্ণের মাধুরী, যার লোভে মোর মন ছাড়িল বেদ ধর্ম, যোগী হইয়া হইল ভিখারি। হে বান্ধব, আমার প্রাণীর বান্ধব, হে স্বরূপ, এ রামরায়, যার লোভে মোর মন ছাড়িল বেদ ধর্ম, যোগী হইয়া হইল ভিখারি। এই যার লোভে আমার মন যোগী হয়ে গেল। দেহকে শিষ্যবৃন্দ নিয়ে ছেড়ে বৃন্দাবনে চলে গেল যোগী হয়ে। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল গড়িয়াছে সুখকারী কর।
সেই কুণ্ডল কানে পরি, আর তৃষ্ণা লাউ থালি ধরি, আশা ঝুলি কাঁধের উপর। এই যে গুরু যে দেন, এই যে কাপালিক কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, যে সে কণ্ঠ দেয় কাপালিকেরা, সে তো ওই অস্থি ইত্যাদির। কিন্তু এখানে তো মন কাপালিক, ওটা দৃষ্টান্ত কেবল, সেই যোগীর কেবল দৃষ্টান্ত। তো এই মন কাপালিক এর কুণ্ডলগুলি আছে, সেই কাপালিকের মতো অশুদ্ধ নয়। শুদ্ধ শঙ্খ কুণ্ডল, একটি শঙ্খের কুণ্ডল, কি শুদ্ধ, সেই কুণ্ডল কানে পরি, তৃষ্ণা লাউ থালি ধরি, সেই কুণ্ডল কানে পড়ে গেল। তো এটা কিসের কুণ্ডল? কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল গড়িয়াছে সুখ কারিকর। সুখ কারিকর এটা গড়েছে ভাগবতে, যে কৃষ্ণলীলা বর্ণনা করেছেন সুখদেব। এই শুদ্ধ শঙ্খ কুণ্ডল তাঁরই গড়া। সেই কুণ্ডল কানে পরি মানে অনবরত কৃষ্ণলীলার শ্রবণ। তৃষ্ণা লাউ থালি ধরি, আর তৃষ্ণারূপ অলাবু পাত্র, জলের জন্য ত্যাগী যোগী যে অলাবু পাত্র থাকে, লাউয়ের পাত্র, সেই তৃষ্ণা লাউ থালি ধরি, আর ওই চিন্তা কাঁথা কাঁধে, কৃষ্ণা লাউ থালি ধরি, আশা ঝুলি কাঁধের উপর, আর আশা ঝুলি একটা ঝুলি বেঁধে দেন গুরুদেব এই কাপালিকে, সেই কাঁধের উপরে সেই আশা ঝুলি। ছেঁড়া কাঁথা, সেটি কি? চিন্তা কাঁথা, ছেঁড়া কাঁথা গায়ে, চিন্তারূপ কাঁথা। এলা সমস্ত আভ্যন্তরীণ ব্যাপার তো মন যোগী। এই জন্য বলছেন চিন্তা কাঁথা উড়ি গায়ে, ধুলি বিভূতি মলিন কায়, হা হা কৃষ্ণ ফলাপু উত্তর। হা হা কৃষ্ণ তুমি কোথায়? মন যোগী ওই চিন্তারূপ কাঁথা, এটি হচ্ছে ব্যভিচারী ভাব। এই চিন্তা ধুলি বিভূতি মলিন কায়, আর অঙ্গে ছাই মেখেছে। হা কৃষ্ণ কোথায়? উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর। আর ওই যে গুরুদেব দ্বাদশ যে সূত্র দেন, সেইটা উদ্বেগ। লোভের ঝুলনি মাথে আর একটা ঝুলি দেন, সেটি হচ্ছে লোভ, কৃষ্ণ প্রাপ্তির লোভ। ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর, এই যোগী নিজে ভিক্ষা করে না, শিষ্যরা ভিক্ষা করে আন। তো এই সুখী যোগী কেবল পরমাত্মার ধ্যানে নিমগ্ন থাকেন, আর শিষ্যরা ভিক্ষা করে, তাতেই তার বৃত্তি চলে। তো শিষ্য এখানে সব ইন্দ্রিয়গুলি, তো ইন্দ্রিয়গুলি কি ভিক্ষা করছে? কৃষ্ণ গুণ শব্দ স্পর্শ সৌরভ অধর রস, যে সুধা আস্বাদে গোপীগণ। তা সবার গ্যাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শীর্ষে, সেই ভিক্ষায় মন যোগীর রাখো এ জীবন। শ্রীকৃষ্ণের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই যে পঞ্চ বিষয়, এগুলো তো গোপী আস্বাদন করেন। যে সুধা আস্বাদে গোপীগণ, তাঁদের অধরামৃত ভিক্ষা। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এই তো ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়। তো এইগুলি ভিক্ষা করছে ওই শ্রীকৃষ্ণের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। গোপীর অধরামৃত, গোপিকা যে আস্বাদন করেছেন, তার অধরামৃত ভিক্ষা আনে। সেই ভিক্ষায় মন যোগী রাখো এই জীবন, সেই ভিক্ষা সাধন করে আর মন যোগী প্রাণ রক্ষা করে। তো সুতরাং
আর শূন্য মণ্ডপ কোণে কেবল যোগার ধ্যানে নিরত থাকে। হে স্বরূপ, হে রাম রায়, চিন্তা করে দেখো, আমার দেহে মন নাই, ইন্দ্রিয় নাই, কি অবস্থা আমার। শরীরে যদি মন ইন্দ্রিয় কিছুই না থাকে, তাহলে আর প্রাণ কিরূপে সেই দেহে থাকি। শূন্য মোর শরীর আলয়, আমার শরীর আলয় শূন্য। সুতরাং এর যে গুণগম্ভীর অর্থ এ বুঝবার কারো সামর্থ্য নেই। কি অবস্থায় এইটি প্রকাশ করেছেন শ্রী কবিরাজ গোস্বামীপাদ। হে কাপালি জুড়িকে এনে আর দৃষ্টান্ত দিয়ে প্রভুর এমন একটা মানসিক অবস্থাকে এখানে তারই ছবি অঙ্কন করেছেন ছিল কবিরাজ। তারপরে এখন এরা প্রভুকে সান্ত্বনা দিচ্ছেন, সুমধুর গান গাইছেন স্বরূপ রামার স্বরূপ দামোদর। আর রাম রায় সান্ত্বনার বাণীতে কৃষ্ণ কথা শোনাচ্ছেন। কোনো কোনো গান স্বরূপের এত মধুর লাগছে, প্রভুর মনে খানিকটা সান্ত্বনা আসছে, আনন্দ পাচ্ছেন। বল স্বরূপ, আবার সেই গানটি গাও। তখন সেই গানটিকে আবার নূতন রাগে স্বরূপ গাইছেন। আর প্রভু আস্বাদন করছেন, গান আস্বাদন করতে করতে ওই যেন অর্ধবাদ্য দশায় ওই রাম রায়ের গায়ে ঢলে পড়লেন। চক্ষুগুলো ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে, কি আবার অজ্ঞান হয়ে পড়বেন। অনেক সান্ত্বনা দিলেন উভয়ই। প্রভু তাঁদের সান্ত্বনা বাক্যে যখন একটু সামান্য ঈষৎ ধৈর্য ধারণ করলেন, তখন অনেক বুঝিয়ে আর গম্ভীরার মধ্যে শয়ন করালেন তারা প্রভুকে। রাম রায় তো চলে গেলেন নিজের গৃহে। গভীর রজনী, প্রভুর নয়নে নিদ্রা নেই। ওই হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ তুমি কোথায়। ওই প্রদীপটা মিটিমিটি জ্বলছে, আর গম্ভীরার দ্বারে স্বরূপ দামোদর আর গোবিন্দ শয়ন করেছেন। স্বরূপ দামোদরের চক্ষু নিদ্রা নেই, ওই সুধামধুর কৃষ্ণ নাম শুনছেন। এই প্রকারে সময় রাত্রি অতিবাহিত হচ্ছে। হঠাৎ প্রভুর সেই সুধামধুর কৃষ্ণ নাম বন্ধ হয়ে গেল। এখন স্বরূপের মনে সততই চিন্তা, কি হলো। তারপরে স্বরূপ গোবিন্দকে জাগিয়ে আর প্রভুকে কপাট খুলে প্রভু দেখছেন, প্রভু গম্ভীরায় নাই। সর্বনাশ হয়ে গেল, কোথায় গেলেন, কি হলো। তারপরেই প্রভুর এক শ্রী বিগ্রহে অলৌকিক অনুভব দেখা দিল, যা ভাগবতী শাস্ত্রে বা কুত্রাপি দেখা যায় না। এরপর সেই বর্ণনা করছেন আমাদের শ্রীল গোস্বামীপাদ। তাঁর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম।